নাল রাস্তা আর আসলে বাজার রাস্তা নাই। মাথায় হলো যে মক্কার হলো মদিনার পাহাড়। আমার বাহের বাবা আমার 3.5 মাস আগে আমি খলিল মন্ডল আর মুমিন খা বেড়াবেড় গেছিলাম। 12:30টার সময় বাবা আমার ফোন দিছে যে শিল্পী তুই কাঠ কলমে পাশ হচ্ছিস, সকালবেলা তোরে নিয়ে জমুক বাস কাটুক, তুই চলে আয়। আমি তখন চলে আসছি। বাবা আমার পাশ করছে, বাজার নামারে ডিবি সার বানাইছে, আরবি বানাইছে, আমসার বানাইছে, বাংলাদেশের 64 জেলার মধ্যে খাদাম্মা বানাইছে। আবার আমার এরকম পাওয়ারও দিছে, আমি যদি কইরে খাইতে পারি। আমার কাছে লাইসেন্স আমার বাবা দিছে হাতে। কি লাইসেন্স দিল? বিন্দু শক্তি রাস্তা নাই যে দিছে। এটা লাইসেন্স, এটা লাইসেন্স না, ওই যে বাসিটা লাইসেন্স। হ্যাঁ, এটা হলো সিসি ক্যামেরা। ওইটা সিসি ক্যামেরা? জি। আর ওইটা কি? ওইটা কি? এটা আবার হারমোনি। এই দুইটা একটু দেখি একসাথে। এটা দিছে আমার বাজাবের জন্য আমার বাবা। আমার বাবাই দেন আমার সিসি ক্যামেরা দেখি। এই যে মুখ দেখা যায়। তাহলে বাবা কোনটা দিল আর জিন কোনটা দিল? জিন এডি দিছে আর বাবা দিছে আমার কাট কলম ভিডি থইছে জায়গা। ও, জিন দিছে এটা না? এই দুটো দিছে জিনে, মানে আমার হাতে মাথায় জটাছে। জটাছে না? অন করতে চলতেছে। ওটা কি হাতের মতো? ওটা কি ওই যে গলায় হাতের মতো? ওটা কি? আর ওইটা বাক পর্যন্ত। পাক পর্যন্ত। আর নিচের বাঁশি কি? বাঁশিটা কি কাজে লাগে? বাঁশি হলো বাবা পাগল। আমি বাবা পাগল। বিন্দু শক্তি রাস্তা না। রাত্রি বেলায় কি দেখা যায়? ওইটাই রাত্রি বেলায়। তাহলে ঠিক আছে, আমরা একটা গান শুনি ভাই। কোনটা? মোবাইল কি চালু আছে? না, মোবাইল বন্ধ। আরে কাগজ কিসে? কাগজ হলো পোস্টার। যারে আমি একে একে হারাইলাম এই জীবনে, মিলনের স্বাদ জাগে গোপনে। কেন হলো দেখা রে তোমারে পাইয়া, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, মিলনের স্বাদ জাগে গোপনে। আমার দারোগালি পিসাব রে, যারে আমি একে একে হারাইলাম এই ভুবনে, মিলনের স্বাদ জাগে গোপনে। হাতে কি এটা? কি এটা কাঠ কলম, আমার বাহের পাগলের কাঠ কলম। কাঠ কলম এনে নাইকে আমি নাল কলম আছে। নাল রাস্তা আর আসলে বাজার রাস্তা নাই। মাথায় হলো যে মক্কার হলো মদিনার পাহাড়। হ্যাঁ, আর যেটা হলো গোয়ারপাড়া ইমানবাড়ি। ইমানবাড়ি গোয়ারপাড়া ইমানবাড়ি। যে যাহারে ভালোবাসে তার মতন সে হইয়া যায়, আজকে হলো বাবে দুনিয়া। লাইলি মজনু প্রেম করিয়া স্কুলেতে যায়, মাস্টার বলে আইসা দেহি মজনু তোমার ওই না খাতায়। ঠিক আছে, আপনি পরিচয়টা দেন, দর্শকদের পরিচয় দেন। জেলা রাজবাড়ী, থানা পাংশা, স্টান কালুখালী, গ্রাম হরিমবেড়েশ্বর, ঠিকানা মানিকগঞ্জ। আর মহাদেবপুর আমার আস্থান। আমার বাহের পাগলা আমার গুরু। আমার আমার নাম শিল্পী। দুঃখ গানের শিল্পী নালনগীতি। নালনগীতি, যারে আমি একে একে হারাইলাম। স্বামী হারাইছি। চলে গেছে। মারা নাই, 15 বছর ধরে চলে গেছে। না, পাগলামি দেখে না, হে মৃত্যু হয়েছে। এটা আজমির শরীফের আংটি। এটা আমি আনছি, আজমির শরীফে গেছি, ওই সিলেট গেছি, মস্তানে মাজার গেছি, ওই ঈশ্বরদী। ভবা পাগল নামধারী শিল্পীর সাথে কথা বলার পরের দিন রাতে একই স্থানে তাকে দেখতে পেলাম মহিলা পুলিশের পোশাক পরা অবস্থায়। আশপাশের অনেকেই কানাঘুষা করছে, শিল্পী কি আসলেই পাগল নাকি অন্য কিছু। এই পুলিশ এলে কবে? এবেলে কথা কও, এই যে কথা কও, পুলিশ কবে এবার হইলে? আর 3.5 মাস। 3.5 মাস? এর পোশাক কোনে পাইলে? হাইকোর্টে দিছি।